আর এটা হচ্ছে নদীর মাছ। ওই এই ভাই পাইছে মাছ, কিন্তু ওখানে রাখছে। ওখানে আছে, ওখানে মাছ কই, আমি এখানে আছি। ও মানে ভাই খাওয়ার জন্য আসছে খাবার সেখানে। লাগাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শালা তারা ভাই গেলে গান তো ভাইয়ের মাছটা দেখাতে পারতো। জান রাখো গা। এটাকে চারযুক্ত মাটি নাকি? হ্যাঁ। কত দূর আপনার? আমাদের বাসায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে ওই ইয়াতে ছিপ না, ওখানে ওই পাশে ওই গাছ ওখানে। ভাই এই ভাই হচ্ছে, ভাইয়ের নাম কি ভাই? বলো জিয়াদ আলী। জিয়াদ আলী না, জিয়াদ আলী ভাই একটা হিট করেছে মাছ, তো সেই মাছটাই আপনাদের, হ্যাঁ সেই মাছটাই আপনাদের এখন দেখাবো। যে ভাই 2 কেজি ওজনের একটা কালবাউস মাছ পাইছে। দেখেন আমরা সেই মাছের কাছে চলে আসছি। এই যে ওখানে যে ভাই খাচ্ছিল, জিহাদ ভাই, সেই ভাই হচ্ছে এই যে এখানে কালবাউস মাছ ধরেছে। জুতা পরে আছে, যাব কিভাবে? এই দেখেন ভাই 2 কেজি ওজনের কালবাউস পাইছে। দারুণ। আর এটা হচ্ছে নদীর মাছ। এ হচ্ছে ফরেস্ট, রাজশাহী ফরেস্ট অফিস, বন। আর এই বনের নিচেই হচ্ছে নদী, আর এই নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া। আর এই যে ভাই, সেই ভাই ওখানে বসে আছে। আর এই ভাই হচ্ছে এই মাছটা শিকার করেছে, 2 কেজি ওজনের কালবাউস। যা হোক, যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাদের একটা মাছ দেখাতে পারলাম, তা সত্যিই খুব ভালো লাগছে। আর এই ফরেস্টে কিন্তু প্রত্যেকটা মাছই বিশাল বড় বড় সাইজের, যার কারণে শিকারীরা কিন্তু এই হুইলগুলো কিন্তু তারা বেঁধে রাখে, যারা মাছে টান দিয়ে না নিয়ে যেতে পারে। তারপরেও এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাছই কিন্তু বিশাল বড় সাইজের, যার কারণে মাছগুলো কিন্তু আপনার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে যখন আমরা আসি তখন কিন্তু এক শিকারী একটা বিশাল সাইজের রুই মাছ তার কাছ থেকে ছুটে গেছে এবং সে খুব আফসোস করছে। আর আফসোস হওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নদীতে একটা মাছ ধরার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তারপরেও যদি সেই মাছটা ছুটে যায়, তো সেটা একটা মন খারাপেরই বিষয়। তো
কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোর তোর যাই হোক, আমার আর এক বন্ধু আসছে, মানে আমার সহকর্মী, সে তাকে মাছটা দেখানোর জন্য